কাশ্মীরে এই জিনিসগুলো খুবই দেখা যায়, মানে এরকম বরফের পাশ যে ছোট ছোট এই ব্রিজগুলো দেখো, নিচে দেখো জল বেশিরভাগই কিন্তু বরফ হয়ে আছে। তো চারিদিকে শুধু সাদা সাদা, মানে সাদার পাহাড় এখানে সব। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো তোমরা হয়তো জানো যে আমি রাশিয়ায় মস্কোতে আছি, আর আজকে আমাদের ছুটির দিন, তো একটু বাইরে বেরোলাম। আর বাইরের অবস্থা দেখো, এরকম পুরো চারিদিকে বরফে বরফ হয়ে গেছে। তো দেখো গাছপালার অবস্থাই। আর সামনে রয়েছে আমাদের একটা সিনিয়র দাদা, তো আমাকে নিয়ে যাচ্ছে একটা জায়গায় ঘোরাতে। তো কোথায় যাচ্ছি আমরা বলো? নিষিদ্ধ বললি? হ্যাঁ, নিষিদ্ধ করলি? আচ্ছা চলো, যেখানে নিয়ে যাবো সেখানে যাবো। আর দেখো এই কিন্তু সব বরফ, আর আমরা বরফের মধ্যে দিয়ে হাঁটছি। আর দেখো আকাশের অবস্থা এরকম, রোদ নেই কিন্তু এখানে। তো আমরা কোথায় যাচ্ছি আমি নিজেও জানি না, যেখানে নিয়ে যাবো সেখানে যাব, আর তোমাদের মধ্যে শেয়ার করবো জায়গাটা, পরিবেশটা কেমন কি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর চ্যানেলে যারা নতুন এসছো সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করি। আর আমি সামনে দেখতে পাচ্ছি একটা রাশিয়ান বাড়ি। তো রাশিয়ান বাড়িগুলো কিন্তু এত সুন্দর হয়, মানে খুবই সুন্দরভাবে করা, খুব সুন্দর ডিজাইন। কিন্তু এখানে সবসময় একটাই প্রবলেম, এই বরফে এরকম থাকে। আর রাস্তাঘাট দেখো এরকম, পুরো গাড়ি সব সাদা হয়ে আছে বরফে। আর এটা হলো হাঁটার রাস্তা, এই রাস্তাতে হাঁটতে হবে, আর গাড়ি চলার রাস্তা আলাদা রয়েছে। আর দেখো গাছপালা সব বরফ বরফ জমে আছে। রাশিয়াতে এই একটা জিনিস খুব ভালো লাগে, মানে বরফে হয়তো একটু ঠান্ডা হয়, কষ্ট হয়, বাট ভিউটা খুব সুন্দর চারিদিকে। দেখো আকাশের কালারটা খুবই সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। শুধু আমি একটা জিনিসই দেখছি, এখানে সব বরফে সাদা হয়ে আছে। আর দেখো কত নিচু সামনেটা। তো এদিকে গাড়ি আসছে, তো এদিকে গাড়ির যাওয়ার রাস্তা, আর এদিকে হাঁটা বা সাইকেলের রাস্তা। এটা হলো হাঁটার রাস্তা, আর এটা হলো সাইকেলের রাস্তা। তো এখানে প্রত্যেকটা জিনিস আর কি আলাদা আলাদাভাবে মেনশন করা থাকে। তো এই জিনিসগুলো খুবই ভালো এখানকার। আর দেখো সামনে হয়তো দেখা যাচ্ছে গ্রামের ঘরগুলো কত সুন্দরভাবে তৈরি এখানকার। আর এইগুলো কিন্তু পুরোটাই কাঠ দিয়ে বেশিরভাগই তৈরি, আর উপর হয়তো টিন, অ্যাডভেস্টার এসব দিয়ে। তো চলো আরও কাছ থেকে তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি। তো সামনে একটা কালবোর্ডের মতো আছে। তো এটা দেখে আমাদের মনে হয় যে কাশ্মীরে এই জিনিসগুলো খুবই দেখা যায়, মানে এরকম বরফের পাশ যে ছোটো ছোটো এই ব্রিজগুলো, আর যেখানে আর্মির গাড়িগুলো যায়, খুবই ভালো লাগে দেখতে। বাট কাশ্মীরে তো সেরকমভাবে যেতে পারিনি, ঘুরতে পারিনি, এখানেই ঘুরছি। তো জায়গাটা খুবই সুন্দর। আর দেখো নিচে দেখো জল বেশিরভাগই কিন্তু বরফ হয়ে আছে। আর কি জানে যে এই জল কেমন ঠান্ডা, পুরো বরফের আস্তরণ পড়ে আছে। তো এটা হলো গ্রামের যে পুকুর থাকে বাড়িঘরের পাশে, সেরকম একটা পরিবেশ। এই পাশে দেখো, এখানে কিন্তু লোকজন খুবই কম রয়েছে। আর সামনে একটা চার্চ রয়েছে, ওইখানে যাবো একটু পরে ঘোরাঘুরি করার পর। তো এই জায়গাটা বেশ ভালো, কিন্তু ঠান্ডা, প্রচুর ঠান্ডা রয়েছে এখানে, বেশ ভালোই লাগছে জায়গাটা। তো চলো একটু ভিডিও করি, একটু ছবি তুলি, তারপর আবার দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো এখন আমরা কোথায় চলে এসেছি। তো চারিদিকে শুধু সাদা সাদা, মানে সাদার পাহাড় এখানে সব, খুবই সুন্দর লাগছে, পরিবেশটা খুবই সুন্দর লাগছে। আর এটা হলো গ্রামের দিকে। তো বেশিরভাগই রাশিয়ায় সবাই শহরের দিকে যায়, আর আমরা বেশিরভাগই গ্রামের দিকে আছি। তো শুভদা বলো কেমন লাগছে গ্রামের দিকে? খুবই ঠান্ডা, কারণ চারিদিকে শুধু বরফ আর বরফ, আর এখানে কিন্তু পুরোটাই ফাঁকা। তো সামনে কিছু বাড়িঘর রয়েছে উঁচু উঁচু পাহাড়ের মতো, যেমন দার্জিলিংয়ে যেমন উঁচু, এই জায়গাটা খুবই নিচু। আর সামনে পুকুর ছিল, ওখানে আমরা অনেক ছবি টবি তুলেছি। তো দেখি এখন সামনের দিকে যাই, তারপর কেমন কি পরিবেশ তোমাদের সেগুলো দেখাচ্ছি। কি আর দেখাবো, সব জায়গায় সাদা সাদা সাদাই দেখতে হচ্ছে আমাদের, শুধু বরফ। দেখো শুধু বরফ এখানে। আর এখান থেকে কিন্তু লোকজন যাওয়া আসা করে, বাট এরা এখানে কী করে থাকে সেটাই বুঝতে পারছি না।